আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। পটল দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করেছি। ভাত রুটির সাথে পটলের এই রেসিপি হলে আর কিছুই লাগবে না। পটলের এই রেসিপি থাকলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। এখানে আমি পটলের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি 6টা পটল নিয়েছি, সঙ্গে আমি নিয়েছি মসুরের ডাউল। এগুলো আমি সুন্দর করে ডাউলটা পরিষ্কার করে নিব, পটলগুলো সুন্দর করে ছিলে নেব। এরপরে আমি পটলগুলো চিকন চিকন করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মসুরের ডাউলটা। এরপরে এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। এরপরে আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে নিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো তেল। তেলটা আমি খুবই সামান্য ব্যবহার করব। এখানে আমি তেলটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আস্ত জিরা কিছু ব্যবহার করব। এখানে আমি আস্ত জিরাটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। তোমরা চাইলে এটা চামচের সাহায্যে করতে পারো। এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার এই পটলের রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। পটলের এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। ডাউল আর পটলটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি প্রায় সিদ্ধ হয়ে আসছে ডাউল ও পটলটা। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপরে আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ তেল দিয়ে নিয়েছি, সঙ্গে আমি একটি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিয়েছি। কিছুটা তেলের উপরে ভেজে নিচ্ছি। ফ্লেভারটা বের হয়ে আসলে এরপরে এখানে আমি একটা ডিম ব্যবহার করব। এইভাবে সকালের নাস্তার জন্য এই পটলের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো, এতটাই টেস্ট। এখানে আমি ডিমটা দিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি তেজপাতা, দারচিনি, এলাচের সঙ্গে ডিমটা ভেজে নিব। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই পটলের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এরপরে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে যে ডাউল পটলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। ডাউলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা ফুটে উঠলে আমি এখানে জিরা গরম মশলার ভাজনা গুঁড়াটা ব্যবহার করব। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা টমেটো ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না, আমি দিতে পারি নাই। ওইগুলো দিলে আরও টেস্ট হবে। জিরা ভাজনা গুঁড়াটা আমি দিয়ে নিয়েছি। এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি পটলের রেসিপিটা। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। নেক্সটে নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।